হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ ভেরি স্পেশাল মিনি ব্লগ। তার কারণ হলো সেদিনকে ছিল সৃজিতার বিয়ে। গায়ে হলুদের ব্লগটা তোমরা সবাই দেখেছো। গায়ে হলুদের পর ও চলে গেছিলো রেডি হতে, এখানে আমরাও চলে এসেছিলাম রেডি হতে। আমরা রেডি হয়ে বিয়ে বাড়ি পৌঁছে গেছিলাম। কিছু সেলফি এইসব করতে করতে মেয়ের এক্সপ্রেশন দেখো, সারা বিয়েতেও এইভাবেই এক্সপ্রেশন দিয়েছে। যাই হোক, সব নিয়মকানুন সেরে এবার ছিল বিয়েতে বসার পালা, যেটা কিনা ছিল রাত্রির 2:30-টে। হ্যাঁ, ওদের বিয়ে লগ্ন ছিল রাত 2:30-টে। এখানে চলছিল কিছু বিয়ের রিচুয়ালস, আর 7 পাকে ঘোরানোর সময় ওর এক্সপ্রেশনগুলো শুধু লক্ষ্য করো। আমি শুধু অপেক্ষায় ছিলাম যে ও এই এক্সপ্রেশনগুলো দেবে, আর আমি শুধু সেগুলো রেকর্ড করব। 7 পাকে ঘোরা তো কমপ্লিট, এবার ছিল শুভ দৃষ্টির পালায়। আর শুধু নোটিস করো ওদেরকে যে কি করছিল ওরা সারা বিয়েতে। হ্যাঁ, এইভাবেই স্ট্রাগল করে ওরা মালা বদলটা কমপ্লিট করলো। মালা বদল সেরে ওরা এখানে টুকটাক কিছু ফটোশ্যুট করছিল, সাথে আমরাও একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম। এইবার আসি আসল মুহূর্তে। এখানে পুরোনো দিনের নিয়ম আর নতুন দিনের নিয়ম নিয়ে কিছু তর্কাতর্কি চলছিল। আলটিমেটলি সিঁদুরদানের পালা। সিঁদুরদানের পর বিয়ে কমপ্লিট করে এমনভাবে হাসছে আর পোজ দিচ্ছে, মনে হচ্ছে না কেবিসিতে 1 কোটি টাকা জিতেছে। যাই হোক, একটু ইয়ার্কি আড্ডা করতে করতে ওরা বসে গেছিল খেতে। তখন ছিল হচ্ছে রাত্রি 3:30, 4:30। আর হাসিটা শুধু লক্ষ্য করো। যাই হোক, ভোর রাতে বিয়ে কমপ্লিট করে ফিরে দেন সেদিনকে ছিল সন্ধ্যেবেলা ওর শ্বশুরবাড়ি যাওয়ার পালা। ওকে দেখে কেউ বলবে যে ও শ্বশুরবাড়ি যাচ্ছে। আর এখানে রণজিৎ বাহুবলী ইন্সপায়ার্ড কোন ভাষায় কথা বলছে আমার কোনো আইডিয়া নেই। চলো আজকের জন্য এইটুকুই, দেখা হবে পরের ব্লগে।